নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা রেখেছি, পুঁই শাকের পাতাটাও আলাদা রেখেছি, আর এখানে অনেক রকমের সবজি রেখেছি। এখানে আছে ঝিঙে, আলু, পটল, বেগুন, বরবটি আর মিষ্টি কুমড়ো। আমি সবকটা সবজি ভালো করে কেটে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার শুকনো খোলায় আমি ভেজে নেব। 1 চামচ জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ ধনে। জিরে আর ধনেটা আমি শুকনো খোলায় ভেজে নেব, ভেজে একটুখানি শিলনোড়াতে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি গুঁড়ো করা মশলাটা নামিয়ে নিয়েছি। এটা আমার পরে কাজে লাগবে, তাই বাটিটার মধ্যে আমি রেখে দিচ্ছি। তারপরে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার কিছুটা ফোড়ন দিয়ে দেব। এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। বেশ ভালো করে ফোড়নটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আর 1 টুকরো আদা আমি গ্রেট করে দিয়েছি। তারপরে আমি প্রত্যেকটা সবজি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে সবজিটা ফোড়নের সাথে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, রেখে ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপরে পুঁই শাকের যে ডাঁটাগুলো রেখেছি আলাদা করে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, তাই হাতে একটু সামান্য জল ছিটা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি। পুঁই শাকটা যদি রান্না করা হয়, এর মধ্যে বেশি পরিমাণে জল দিতে হয় না। এই যে এখন পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি, এই পাতা থেকেই অনেকটা জল বেরিয়ে আসে। তারপরে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে আমি পুঁই শাকের পাতাটাকে সব সবজির সাথে মিশিয়ে নেব উল্টে পাল্টে। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার একটুখানি ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকনাটা তুলে তারপরে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন পুঁই ডাঁটাটা কি সুন্দর নরম হয়ে গেছে। আমার প্রত্যেকটা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে যেহেতু নিরামিষ রান্না, তাই উপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। আর যেই জিরে ধনেটা ভেজে রেখেছিলাম, সেই জিরে ধনে গুঁড়োটা আমি উপর দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এইরকম একটা নিরামিষ রান্না যদি থাকে বন্ধুরা, আর কিছুই লাগে না। এতেই 1 থালা ভাত ভালোভাবে খাওয়া হয়ে যায়। মাছ মাংস কিছুই লাগবে না। খুব সুন্দর একটা নিরামিষ রান্না। আর নামানোর শেষে যে আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি, এটাতেই তার স্বাদ সুস্বাদু করে নিয়ে আসে। একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আজকে ছিল আমার মেনু এই পুঁই শাকের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আসি, টাটা।